এই ঠাটা পড়া রোদ্দুরের ভিতরে সবাই যে মাছ বাঁচতেছে, ডিম বাঁচতেছে, আর এত এত ভাইরাল হইতেছে, তা আমিও আজকে চলে আসলাম সেই রকম একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, আমি আজকে ডিম সেদ্ধ দেখাবো। ঠিক আছে, আমার ডিম সেদ্ধ কারবারটা দেখে যদি আপনাকে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমি ডিমটারে কিন্তু সেদ্ধ করতেছি, আর সেদ্ধ করার কৌশলটা আপনারা বলতেছি, একদম সিক্রেট রাখেন, কেউ কিন্তু জানতে যেন না পারে, খালি আপনারা আর আমি জানবো। ঠিক আছে, আমার আর গ্যাসের খরচ আর তেলের খরচ লাগবো না, কি মজা তাই না? মজাটা খুব ভালো না? তাই তো, ঠিক না? সংসারে দুইটা খরচ বাইচা গেলে কত যে আনন্দ সেটা তো আমরাই জানি। তো যাই হোক, বালুটা গরম হয়ে গেছে গা, তারপরে একটা থালার উপরে বিছাই নিয়ে বালুর মধ্যে আমি ডিমটা দিলাম, দেওয়ার পরে সুন্দর করে ডাইকে দিয়ে দিলাম, যাতে ওরে না দেওয়া যায়, এতটুকু করে দেওয়া যায় বোনা। এইভাবে আমি ডাইকে টাইকে দিয়ে রোদ্দুরে বসাই দিয়ে চলে গেলাম। তারপরে কিন্তু আমি 2 ঘন্টা পরে চলে আসলাম। 2 ঘন্টা পরে আমার দেওরের মেয়েরে নিয়ে আমি চলে আসলাম। বাপরে বাপ, আমি কি কমু আপনি গো, আমি যখন ডিমটা বালুর থেকে তুলতেছিলাম আমার মনের ভিতর আনন্দের যেন লাড্ডু ফুটতেছিল, লাড্ডু। তারপরে ডিমটা তুলে নিয়ে জলে ধুলাম, ধোয়ার পরে আমি ফাটায় দেখি আমি নিজেই আয়াম তো অবাক হয়ে গেলাম, আয়াম তো অবাক। সেই স্বাদ ডায়লগটা আমি দিতে পারলাম না আর খাইতে পারলাম না, এই কষ্ট আর কই নাই। তারপর ডিমটা ফাটায় দেখি সেদ্ধ হয় না, সেদ্ধ এতটুকু হয় না। তো হ্যাঁ, একটা জিনিস আমি দেখছি, ডিমটা না ঘন হয়ে গেছে। তো